আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে বেগুন রান্না করে খেয়েছো, একবার এইভাবে বেগুনের ভার্মা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. ছোট বেগুন এইভাবে মাঝখানে ফালি করে আমি কেটে নিয়েছি। সমস্ত বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। একটা মশলা করে নিচ্ছি। 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ আদা রসুন বাটা হবে তেমন আদা রসুন নিয়েছি। নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ, তাতে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন যখন লাল হয়ে যাবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেটে রাখা মৌরি, জিরে ও আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। জায়গাটা ধুয়ে দিয়ে দিলাম। 2 ছোট টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব। অল্প আছে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলা কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর একটা করে করে বেগুন নিয়ে এইভাবে চামচের সাহায্যে ভেতরে আমি মশলা এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিচ্ছি, কড়াতে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত বেগুনগুলো আমি মশলা এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব। সমস্ত বেগুনে আমি মশলা দিয়ে নিয়েছি। এরপর আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এরপর আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ঢেকে আমি মিডিয়াম আঁচে হতে দেব। এই রকম গ্রেভি থাকা অবস্থায় নামাতে হবে। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও তোমাদের পছন্দ মতো খাবারের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।